This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণেই ফুরফুরা শরীফে গেছিলেন মুখ্যমন্ত্রী। এমনই বিস্ফোরক দাবি করেছেন আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বড় খবর নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় যা চেয়েছেন সেটা হয়েছে। মুখ্যমন্ত্রীর ডাকে বেশি সংখ্যক পীরজাদা হাজির হয়েছিলেন, সেটা আমাদের রাজনৈতিক ধাক্কা দিয়েছে মন্তব্য নওশাদ সিদ্দিকীর। তারা তাদের মতো ভাবে বলছে, উল্টো যদি কেউ বলে কোনো পীর পীরজাদা যে নওশাদকে রাজনৈতিক ভাবে শেষ করার জন্য এসেছে, উত্তরটা কেউ কাটতে পারবে? তবে একটা কথা বলবো, নওশাদের উপস্থিতি অনুপস্থিতি নয়, ফুরফুরা শরীফে যে এসেছে, ফুরফুরা শরীফে এসে পীর পীরজাদার সাথে কথা বলেছেন, তাদের লিখিত দাবি নিয়ে গেছেন। আমার দেখা, আমার জ্ঞানে ফুরফুরা মমতা ব্যানার্জিকে আমি 3 বার ফুরফুরা শরীফে আমার দেখলাম, তিনি ক্ষমতার পাওয়ার পরে এসেছেন। দুবারের থেকে এইবারে আমি বলতে পারি এই ভিজিটটা তিনি তার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছেন সাকসেস হয়েছে। যে হেভি অংশের পীরজাদারা ওখানে পৌঁছেছে, উনি যেটা চেয়েছেন। কেন বলছি চেয়েছেন? কারণ এর আগে স্টেজ থেকে এসে হাত নাড়িয়ে দিয়ে চলে গিয়েছিল, এইবার পীরজাদাদের মাঝে এসেছে। তবে ওনার সাকসেস আমাদের রাজনৈতিক ভাবে কিছুটা ধাক্কা লেগেছে, তো সেই ধাক্কাকে আমরা পূরণ করে আমাদের প্রতিতে আমরা যাবো। নওশাদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হবে, মন্তব্য ফুরফুরা শরীফের অপর পীরজাদা তহা সিদ্দিকী। তো নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে। যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। আর যদি না শোনে, আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। নওশাদ কি তৃণমূলে যাবেন? এমন প্রশ্নে মেজাজ গরম নওশাদের। এমনিতেই গরম ভালোই পড়েছে, তাই না? সেই গরমের উত্তাপ দেখা গেল বিধানসভার গেটেও। গেট তুমি কার, এ নিয়ে তরজায় জড়ালেন দুই বিরোধী দলের দুই প্রধান মুখ। সকালে শুভেন্দু অধিকারী, বিকেলে নওশাদ সিদ্দিকী। দুজনেরই একই সুর, বিধানসভার গেটে বিরোধীদের গাড়ি দেখলেই নাকি রে রে করে তেড়ে যাচ্ছে পুলিশ। এরা অ্যাসেম্বলি সাউথ গেট, যা অপোজিশনের এমএলএ এলওপি অপোজিশন এমএলএদের জন্য পারমিসেবল, তাকে ব্লক করছে। দে আর ব্লকিং মি এবং অল আর প্লেন ক্লথ। এরা কোনো পার্টির ক্যাডার না, কোনো গভর্নমেন্ট থেকে পাঠিয়েছে, নো আইডেন্টিটি। আমরা যে কোনো সময় এদের দ্বারা আক্রান্ত হতে পারি। বিধানসভার গেটে আটকানো হচ্ছে বিরোধী দলনেতাকে। সকালে অভিযোগটা করেছিলেন শুভেন্দু অধিকারী, বিকেলে সেই অভিযোগকে অন্য মাত্রায় নিয়ে গেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদের বিরুদ্ধে তলে তলে তৃণমূলের সম্পর্কের অভিযোগ উঠেছিল। এদিন বিকেলে বিধানসভার গেটে সেই অভিযোগ নস্যাৎ করতে একেবারে দাবাং ভূমিকায় নওশাদ। বিধানসভার গেট দিয়ে বেরোনোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। অভিযোগ সেই সময় পুলিশের তরফ থেকে নওশাদের গাড়ি সরাতে বলা হয়, কিন্তু নওশাদের অভিযোগ তাকে অসম্মান করেছে পুলিশ। মুখনাকে বললাম, আপনি আমার সাথে আচরণ করছেন কেন? আমি হাসিমুখেই বললাম যে আচরণ, আমার কাছে অবাক আচরণ লাগলো এটা। ও কয়েকটা কথা হলো, আমি বললাম না আপনি এরকম আচরণ করতে পারেন না আমার সাথে। উনি তখন বলছেন যান। আমি ওই জন্য গাড়িতে না উঠে যে ওনার এই আচরণটা, ঔদ্ধত্যপূর্ণ আচরণটা উচিত হয়নি, এ কথা বলতো আপনাকে, নাহলে আমি এখান থেকে গাড়ি সরাবো না। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত অরূপ বিশ্বাস ছুটে আসেন, নওশাদকে নিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা হয়। ততক্ষণে বিধানসভার গেটে কার্যত ট্রাফিক জ্যাম। যে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় আসলেন, আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে। আমি সব ঘটনাটা বললাম। পুলিশ অফিসারকে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন। শেষমেশ অবশ্য নওশাদ রণে ভঙ্গ দেন। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় এ নিয়ে অরূপ বিশ্বাসের সঙ্গে কথাও বলেছেন বলে খবর। গত কয়েকদিন ধরে তৃণমূলের সঙ্গে নওশাদের যে কেমিস্ট্রির কানাঘুষো চলছিল, সেটা ওড়াতেই কি এতটা অনড় হলেন নওশাদ? কিন্তু সেখানেও তো শাসক মন্ত্রীর মধ্যস্থতাতেই বরফ গলল। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।